এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, পশ্চিম থানা ও পূর্ব থানা ঘেরাওয়ের কর্মসূচির ডাক দিয়েছে সিপিআইএম। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ওপর হামলা, দিনের পর দিন উত্তপ্ত হচ্ছে ত্রিপুরা। বিরোধী দলনেতা বাড়ি থেকে বেরিয়ে এসে বিধানসভার দিকে যখন রওনা হতে যাচ্ছিলেন, তখনই বিজেপির কর্মীরা তেড়ে এসে ফের জিতেন্দ্র চৌধুরীর ওপর আক্রমণ এবং হামলা হুজ্জুতি করতেই শুরু করে। তবে প্রশাসনের ভূমিকা ছিল একেবারে নির্বিকার, মানে কোনো সহযোগিতা পায়নি বলে বিধায়কের এমনটাই অভিযোগ। তিনি তৃতীয়তম দিন বিধানসভার অধিবেশন চলাকালীন একটা বিস্ফোরক মন্তব্য জেরে কিন্তু রাজনৈতিক মহলে সচেতন বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এই মুহূর্তে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুলিশ প্রশাসনের গাফিলতির কারণ অভিযোগটা কি খতিয়ে দেখবে? তৃতীয়তম দিনে বিধানসভার অধিবেশন চলাকালীনও একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায়। এই ত্রিপুরার পরিস্থিতি নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা তিনি বলেছিলেন যে কড়া নির্দেশ দেওয়া হচ্ছে, কোনো রকমের যদি বাইক বাহিনী বা কোনো রকমের যদি কোনো দলের তাণ্ডব ঘটায় তাদেরকে রিয়াদ করা যাবে না। কথায় কথায় 12 আনা না বলতে পারলেই 16 আনা রাজনৈতিক ভূমিকা হিসেবে ত্রিপুরার জনগণ কতটা স্বাধীনভাবে বসবাস করতে পারে একটা বিধায়কের যদি নিরাপত্তা না থাকে দর্শক বন্ধুগণ, তো আপনারা বুঝতেই পারছেন। 40 সাবরুমের সিপিএমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর ওপর আক্রমণ, হামলা, হুজ্জুতি, একেবারে উত্তপ্ত দিনভর একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার। তবে সাবরুম 40 সাবরুমের মানুষজন কোন পরিস্থিতিতে এখন বসবাস করবেন? তারা প্রত্যেকেই জনজাতি সমর্থক বলে অভিযোগ আমরা পাচ্ছি। তবে এই জনজাতি এলাকার মানুষকে যদি তাড়াও করে, সে জনজাতির নেতা সিপিএমের জিতেন্দ্র চৌধুরী, তিনি বিধায়ক বর্তমানে তিনি রাজ্যের সভাপতি রয়েছেন, রাজ্য সম্পাদক, কথা সিপিএমের সভাপতি নয়, সম্পাদক। তো স্বাভাবিকভাবে আমরা কোন রাজ্যে বসবাস করছি এটাই একটা প্রশ্ন দর্শক বন্ধুদের সঙ্গে আপনাদের সঙ্গে সরাসরি আমরা সেই ফুটেজ। আজও তার প্রতিবাদ, আজও চলছে প্রতিবাদ কার্যত রাজনৈতিক মহলে। আজকে 7ই সেপ্টেম্বর সকাল থেকেই বামেদের কিন্তু নির্বাচনীয় যে একেবারে মানে তুঙ্গে, নির্বাচনীয় নাম করে একেবারে তুঙ্গে শুরু করে দিয়েছে শাসক দলের কিছু বাহিনী, সেটাও কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি। কেননা সামনে ভোট, ত্রিপুরাতে সামনে মানে ভিলেজ নির্বাচন আছে। এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে তার কি প্রভাব, তার কি জনজাতি এলাকার পাহাড়ে 20টি বিধানসভায় কি প্রভাব পড়বে, সেটাই ভেবে চিন্তে দেখার ফলাফল এসে গেছে। তাই রাজনৈতিক মহলে যে সচেতন বা রাজনৈতিক মহলে যে পুষ্টবৃদ্ধি, সেটা এখন দেখার বিষয়। তবে সিপিএমের সমর্থক থেকে নেতৃত্বগণ, এমনকি প্রশাসনের দিকেও অভিযোগ উঠছে যে এই থানায় বারবার করে অভিযোগ জানানো সত্ত্বেও কেন গ্রেপ্তার হচ্ছে না। পরবর্তী সময় আমরা শুনতে পাই যে জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, তিনি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। হাইকোর্ট যেই বা কী হবে, কোথায় আইন, কোথায় শাসন, কোথায় বাইক বাহিনীর দাপট, তাই স্পষ্ট হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। কেননা এটাই যদি প্রতিনিয়ত হয় তাহলে সরকারকে নিয়োগ করে কারা? বেকার যুব, সাধারণ মানুষ, ছাত্র যুবরাই সরকারকে নিয়োগ করে। আর বিয়োগ করে কারা? বিয়োগ করে মানুষের যখন তিক্ত, মানুষের যখন রাগ অভিমান হয়ে যায়, মানুষ যখন একেবারে জ্বলছে শাসকের হাতে, তখন দেখা যাচ্ছে যে পরিবর্তন না প্রত্যাবর্তন, তখন দেখা যাচ্ছে পরিবর্তন করতেই মানুষ কিন্তু দিশা পাচ্ছে। তো স্বাভাবিকভাবে আজকে যেহেতু আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি ত্রিপুরা রাজ্য জুড়ে বামেদের যে বিক্ষোভ কর্মসূচি, সেটা একের পর এক আক্রান্ত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের বিধায়করা। এক পুলিশ কর্মী, আমরা বলতে পারি এক পুলিশ অফিসার, তিনি যখন জিতেন্দ্র চৌধুরীকে ওগিয়ে অর্থাৎ তার দিকে যখন যাচ্ছিলেন, তখন দেখা যাচ্ছিল যে বিরোধী দলনেতাকে যখন তাড়াও করে কয়েকজন, বেশ প্রায় 50 জন অর্থাৎ শতাধিক শাসকের নেতৃত্বেই তাণ্ডব চালায়, তখন এক প্রশাসন মাটিতে লুটিয়ে পড়ে যান। কেননা হুড়োমুড়িতে দেখুন রাজ্য রাজনীতির পরিস্থিতি কোথায়, আমরা কোথায় বসবাস করছি ত্রিপুরা রাজ্যের জনগণকে, এটাই স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন করতে চাই দর্শক বন্ধুগণ।
তো আগামী দিনে যে মানুষের রায় সেটাই একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি, সেটাই গুরুত্বপূর্ণ দেখতে পাওয়া যাচ্ছে বলে এমনটাই প্রতিফলন, তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আগামী দিন যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ, তাই থানা ঘেরাও করে মানুষের মধ্যে জনস্রোত বা জনরস আমরা বলতে পারি, সেটা কতটা উজ্জীবিত হবে বা কতটা স্পষ্ট হবে, সেই ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বা অনুপাতে গ্রহণযোগ্যভাবে ব্যাপক উদ্দীপনায় রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে বলে এমনটাই ব্যাখ্যা। তবে হাজার হাজার সিপিএম কর্মী সমর্থকগণ আজকে রাস্তায় বসে তারা আন্দোলন করছেন, থানা ঘেরাও, রাজপথে প্রতিবাদ, সিপিএমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর ওপর আক্রমণ, হামলার হুজ্জুতি, মুখোমুখি একেবারে সংঘাত বলা যেতে পারে। তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিধানসভার অধিবেশনে সুদীপ রায় বর্মন, কংগ্রেসের বিধায়ক, তিনিও আক্রান্ত হয়েছিলেন এই শাসকের সঙ্গে কথা বলতে গিয়ে আগরতলায়। এমনই কায়দায় এবং বেকায়দা মুখোমুখি কিন্তু জিতেন্দ্র চৌধুরী সিপিএম বিধায়কের ওপর হামলার হুজ্জুতি একের পর এক কিন্তু ফাঁস হয়ে গেল। আসল কারা চোর অপরাধী সেটাও কিন্তু চিহ্নিত করেছে ত্রিপুরার পুলিশ। তবে ত্রিপুরার পুলিশ মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে দ্রুত গতিবেগে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তো কতটা স্পষ্ট হবে সেটা কিন্তু অনড়। তিনি সাংবাদিক বৈঠকে তিনি বলেননি, মনে প্রাণে বা জানে ভিতরে অন্তরে বা ভিতর থেকে তিনি বলেননি, মানে বাহির থেকে বলেছেন যে যারা করেছে এই ধরনের কাজ তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তো স্বাভাবিকভাবে মানুষ কতটা আকর্ষণীয় নিরুপায়ে বসবাস করছে দর্শক বন্ধুগণ, সেটাই ওপর পর্যবেক্ষকভাবে রাজনৈতিক মহলে একটা ধারণা ছিল। তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ, সেটাই যদি তাই হতো তাহলে আগামী দিনে মানুষের যে রায় বা মানুষের যে ভরসা, সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হওয়ার মুখোমুখি, তাই না? বিষয়গুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। আগামী দিনে কোন পথে এগাচ্ছে বাংলা থেকে ত্রিপুরা, এটাই শুধু দূরত্ব বাইল বেশি নয়, আগরতলা পশ্চিম থানার প্রশাসন অর্থাৎ ত্রিপুরা রাজ্য জুড়ে যে প্রশাসনের গাফিলতি নিয়েও বারবার করে অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, এই চ্যানেলের সঙ্গে আপনি নতুন দর্শক হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজনৈতিক ভূমিকা হিসেবে শান্তি সুষ্ঠু পরিবেশে ত্রিপুরা রাজ্য যাতে থাকে, তার জন্য মানুষের অধিকার নিয়ে যারা খেলা করছে তারা কখনোই করবেন না। ব্যাপক উদ্দীপনায় বিরোধী দলনেতার বাড়ির সামনাসামনি একেবারে ধমক বা হুমকি, একাদশ জন শাসকের নেতৃত্ব যা মন্ত্রী ঘনিষ্ঠ নামে পরিচিত বলে সিপিএমের রাজ্য সম্পাদকের প্রতিক্রিয়া। আজকে দেখা গেল যে প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে, ফের বিজেপির দিকে।